আমরা তো শ্রী মায়ের সম্পর্কে অনেক কথাই অনেক বইতে এবং মহারাজদের মাধ্যমে জেনেছি। তার মধ্যে মার ঠিক সেই সময় গৃহী মহিলা ভক্ত ও পুরুষ ভক্তেরা মার কাছে আসতেন, মাকে প্রণাম সারতেন এবং সবাই মিলে আলোচনাও করতেন ভগবান বিষয়ে। সেই সমস্ত কথাই আজকে ছোট্ট ভিডিওটিতে সবার সাথে আরও একবার। নানাভাবে শ্রীমা পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের শ্রী মায়ের পদপ্রান্তে সুপ্রসিদ্ধ অভিনেত্রীদ্বয় তিনকড়ি ও তারাসুন্দরী কখনো কখনো শ্রীমাকে প্রণাম করিতে আসিতেন। তাহারা কখনো ঠাকুর ঘরে প্রবেশ করিতেন না বা শ্রীমাকে স্পর্শ করিয়া প্রণাম করিতেন না। ঠাকুর ঘরের বাহির হইতে গলবস্ত হইয়া ঠাকুরকে এবং শ্রীমাকে প্রণাম করিতেন। শ্রীমাও তাহাদিগকে প্রসাদ পাইতে বলিতেন। আহারান্তে শ্রীমা স্বহস্তে তাহাদের পান দিতেন। তাহারা উহা আলগোছা লইতেন। এইসব দেখিয়া একদিন তাহারা চলিয়া গেল। শ্রীমা বললেন, এদেরই ঠিক ঠিক ভক্তি, যেটুকু ভগবানকে ডাকে সেইটুকু এক মনে ডাকে। আহা! এক আত্মীয় যুবকের চরিত্রে দোষ হওয়ায় শ্রী ঠাকুরের এক প্রাচীন গৃহী ভক্ত শ্রীমার নিকট আবেদন করিয়া পাঠান, যাহাতে শ্রীমা তাহাকে নিজের নিকট আসিতে না দেয়। যুবকটি শ্রীমার সন্তান। আবেদন শুনিয়া শ্রীমা উত্তর দেন, আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? আমি কি খালি ভালোরই মা, মন্দের নই? কোনো এক দুশ্চরিত্রা নারী শ্রীমার নিকট ঘন ঘন আসতেন দেখিয়া অন্যান্য স্ত্রী ও পুরুষ ভক্তরা অসন্তুষ্ট হইতেন। এমনকি একদিন শ্রী ঠাকুরের কোনো এক বহু প্রাচীন ভক্তের স্ত্রী শ্রীমার নিকট এ বিষয়ে অভিযোগও করিয়া বসেন, কিন্তু শ্রীমায়ের পূর্বোক্ত রূপ একইভাবে উত্তর, আমি কি খালি ভালোটিরই মা, খারাপের নই? শ্রীমা রঙ্গরসে বিশেষ পটু ছিলেন, তারও পরিচয় পাওয়া যায়। দুইটি চরিত্র বিশেষ অবলম্বন করিয়া এক সময়ে এমন পারদর্শিতার সহিত হাত মুখ নাড়িয়া বর্ণনা করেন যেন বোধ হয় সত্যই অভিনয় করিতেছেন, কিন্তু ঐরূপ করিতে করিতে অকস্মাৎ গম্ভীর হইয়া বলেন, আমার ছেলেরা যেন কেউ এরকম না হয়। ন্যাড়ানেড়ির দল সৃষ্টি করার চেয়ে যেন বিয়ে করে গিয়ে। আমার অনুমতি রইল। ওই ব্যক্তিদ্বয়ের মধ্যে একজন কালে ভদ্রে শ্রীমাকে প্রণাম করিতে আসতেন। শ্রীমা কয়েকটি অন্তরঙ্গ ব্যতীত যেভাবে সচরাচর চাদর মুড়ি দিয়া দাঁড়াইয়া প্রণাম গ্রহণ করিতেন, এক্ষেত্রে তাহারও করিতেন এবং সেই লোকটিও প্রণাম করিয়া চলিয়া গেলে আমরা একাধিকবার লক্ষ্য করিয়াছি শ্রীমাকে তাহার চাদর ও কাপড়ে গঙ্গাজল ছিটাইবার পর চরণদ্বয় গঙ্গাজল ধুইতেন। অর্থাৎ এখানে অনেক জায়গায় আমরা পাই, যদি ভক্ত বা শিষ্য উপযুক্ত হন তাহলে গুরুর শরীরেও একটা ভালো অনুভূতি হয়, কিন্তু এক্ষেত্রে তার মধ্যে নিশ্চয়ই কিছু সেরকম ছিল। তাই শ্রীমাও কাপড় ছাড়তেন বা গঙ্গাজল দিয়ে পা ধুতেন। আবার এক পৌরা বিধবা শ্রীমার নিকট নিত্য আসিতেন। তাহার বিষয়ে শ্রীমাকে বলিতে শুনিয়াছি, ওরা এক আলাদা থাকের লোক, একটা পুরুষকে আশ্রয় করে থাকা চাই। হয়তো কামাখ্যায় গিয়ে কৌলমতে বিয়ে করে এলো। মা বিভিন্ন ভক্তকে দেখে তিনি নিজের মতো করে তাদের সম্পর্কে এইভাবে বলতে পারতেন, কারণ তিনি তো জগৎ মাতা। তাকে মানুষ তো চেনাতে হবে না, তিনিই মানুষকে চেনাবেন।
কার মধ্যে কোন রূপ আছে বা কার মধ্যে কোন গুণ বর্তমান। আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম।